বচ্চর গদিচোর শীর্ষক NSUI-র এক সভাকে কেন্দ্র করে শিলচর কাছাড় কলেজে তুমুল মারপিটের ঘটনা ঘটে। সভা চলাকালীন ABVPর সমর্থিত কিছু ছাত্রী এসে বাধা দিতে চেষ্টা করে। এ নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল মারপিট। অভিযোগ, ABVP সমর্থকদের মারপিটে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন NSUI-র নেতা চন্দন মজুমদার সহ আরো কয়েকজন। চন্দন মজুমদারের চোখ মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর অবস্থায় চন্দন মজুমদারকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। চন্দন মজুমদার এই ঘটনা নিয়ে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। আসাম প্রদেশ NSUI কমিটির নির্দেশে আমাদের শিলচর জেলা NSUI কমিটি বুড়ছুর গদিছুর একটা প্রোগ্রাম নিয়েছে কাছাড় কলেজে, এবং যখন আমাদের NSUI ছেলেরা সেই প্রোগ্রামে যোগদান করেছে, ঠিক কিছুক্ষণ পরেই কাছাড় কলেজ থেকে কিছু ছেলেরা এসে তাদেরকে মারপিট করেছে, এবং যে মারপিট করেছে প্রচণ্ডভাবে, মাথাতে আঘাত, পায়ে হাতে আঘাত, চোখে আঘাত, প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে। এবং আমরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে এসেছি এবং আমরা FIR করেছি। পুলিশ ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে এসেছি। আমরা NSUI কমিটি, জেলা কমিটি, মাইনরিটি কমিটি, আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সেটার বিচার চাই। আমরা SPকে ফোন করেছি আমি নিজে, যে আমরা বিচার চাই, যারা করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে NSUI, যেটা আমাদের শাখা সংগঠন আছে কংগ্রেসের, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজেপি সরকারের আমলে কেউ আন্দোলন করতে পারবে না, হয়তো কোনোবা পুলিশ দিয়ে তাড়ানো, নতুবা গুন্ডারাজ দিয়ে তাড়ানো হচ্ছে। আমরা সেটা মেনে নেব না। আমরা কংগ্রেস জনসাধারণের পাশে আসছি, থাকবো, স্টুডেন্টরা পাশে আসি, থাকবো। আমরা সব সময় আন্দোলন চালিয়ে যাব। ন্যায্য আন্দোলন আমরা করতে যদি কেউ আঘাত দেয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। পুলিশ আইডেন্টিফাই করবে। আমরা FIR করেছি, সেটা ভিডিও ফুটেজ আছে। আমরা পুলিশ আইডেন্টিফাই করবে অতি সত্বর। আমরা টাইম দিয়েছি 3 ঘন্টার ভিতরে আমাদের আসামি ধরতে হবে, যারা প্রকৃত আসামি, যারা আমাদের ছাত্রদেরকে মারপিট করেছে। আজকে জানি না মেডিকেল কলেজে ডাক্তার কি সার্টিফিকেট দেবেন, সিটি স্ক্যান চলছে, ব্লাড বেরোচ্ছে নাকে দিয়ে। এখন ডাক্তারের কাছ তারা কি ট্রিটমেন্ট করবেন তার আমরা দেখে, তারপর আমরা থানাতে যাব, SP সঙ্গে দেখা করব এবং আমরা বিভিন্ন কার্যসূচি নেব। সবাই জানেন 1-1.5 ঘন্টা আগে কাছাড় কলেজের গেটের সম্মুখে কি ঘটনা ঘটেছে। আমাদের কাছাড় জেলার একজন সিনিয়র NSUI লিডার চন্দন মজুমদার, তাকে দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে এবং তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তার দোষ কী ছিল? আজকে চন্দন মজুমদারের দোষ এটাই যে ও কংগ্রেস করে। আজকে কংগ্রেস কর্মীর হয়ে যদি এরকম রাজপথে মার খেতে হয়, আমরা যারা কংগ্রেস কর্মীরা আছি আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন চন্দনের উপরে আজকে যে আক্রমণ হয়েছে, আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা কংগ্রেস পরিবার থেকে আমরা 3 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছি, যে এই 3 ঘন্টার ভিতরে যাতে এই দোষীদের যদি অ্যারেস্ট করা যদি না হয়, তাহলে আমরা গোটা কংগ্রেস দল আমরা এই কাছাড় বন্ধের ডাক দেব এবং তৎসঙ্গে কাছাড় বন্ধের ডাক দেব এবং চাক্কা জামের ডাক দেব আগামীকাল। Come, be a part of the biggest movement of Northeast India.